জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে কচুরমুখির পাতলা ঝোল। চলুন তাহলে শুরু করা যাক। আমি মাছগুলো একটু মিরামিট করে নেব। তার জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে আর ৩-৪ ফোঁটা সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব ২-৩ মিনিটের জন্য। এবার আমি এক টুকরো আদা কুচি করে নেব। কুচি করে একটি পাত্রে নিয়ে নিলাম। সেই সাথে দিয়ে দিব ১ চামচ গোটা জিরা আর ৪-৫টি কাঁচামরিচ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে দিব। চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি সেখানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিব। এবার আমি মাছটা একটু উল্টে দিলাম। এপিঠ ওপিঠ ভালোভাবে একটু লাল করে ভেজে নিব। এবার আমি মাছটা একটি পাত্রে তুলে নিলাম। মাছ ভাজা তেলের ভিতরে আমি ৪-৫টি শুকনো মরিচ আর একটি তেজপাতা দিয়ে দিলাম। কচুরমুখিগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কচুরমুখিগুলো। যত সময় কচুরমুখিগুলো একটু রান্না হতে থাকবে তত সময় আমি ঝালেরটা বেটে নেব। মানে কাঁচামরিচ, আদা আর জিরাটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমি শিলপাটায় একটু পিষে নেব। শাশুড়ি মা আর মা বলে শিলপাটায় নাকি এভাবে মশলা পিষে রান্না করলে তরকারির স্বাদ হয় আরও দ্বিগুণ। সেই একই কাজ আজকে আমি করলাম। এবার আমি সেই কচুরমুখিগুলো আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি পিষে রাখা সেই ঝালের পেস্টটা এবার আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। এখন আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি কালারটা সুন্দর করার জন্য। দিয়ে খুব ভালো করে কষিয়ে আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিয়েছি। আমি যেহেতু পাতলা ঝোল করব তার জন্য একটু পানি বেশি দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছটা এখন আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছু সময় রান্না করে নেব। যেহেতু কচুরমুখিটা আগে এইভাবে কচুরমুখি রান্না করলে খেতে অনেক মজা হয়। কারণ কচুরমুখিটা আগে আমি তেলের উপরে ভেজে নিয়েছিলাম, যে কারণে কচুরমুখিটা ওইখানে ৯৯% সেদ্ধ হয়ে গেছিল। কচুরমুখি দিয়ে রুই মাছের এই পাতলা ঝোলটা গরম ভাতের সাথে খেতে অনেক দারুণ লাগে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।